সফলতা বলতে আমি কি বুঝি যে আমি জায়গা মানে পোশাক পরিবর্তন করার থেকে স্থান পরিবর্তন করতে বেশি পছন্দ করি। আর এটাই আমার কাছে সফলতা। এখন আপনি কোন দিকে সফলতা অর্জন করবেন সেটা আপনি বিবেচনা করেন। আমি প্রায় বাংলাদেশের অনেক জায়গায় ঘোরাফেরা করতেছি বা ভবিষ্যতে করব, এটা আমার সফলতা বা সাকসেস। প্রত্যেকটা পয়েন্টে গিয়ে যখন আমি একটাকে ছবি উঠি বা সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ মুহূর্ত কাটাই, এটাই আমার জীবনের সাকসেস। আমি সাকসেস বলতে এতটুকু বুঝি যে আমি জীবনের লক্ষ্যগুলো ছিল মাকে নিয়ে একটা ট্যুর দিব, সেই ট্যুরটা আমি জাফলন অলরেডি দিয়ে ফেলেছি, এটাই আমার জীবনের সাকসেস। আমার জীবনের একটা লক্ষ্য ছিল যে আমি একটা ক্যামেরা কিনবো, সেই ক্যামেরাটা আমি কিনে ফেলেছি, এটাই আমার জীবনের সাকসেস। আমার জীবনের লক্ষ্য ছিল আমার 5 লাখ টাকার একটা গাড়ি থাকবে, কিন্তু সেটা নাই, সেটা আমি 12,000 টাকা দিয়ে আমি জীবনটারে সাকসেস করে ফেলেছি। মানে আমার মোটরসাইকেল একটা আছে অলরেডি। জীবনের আমার একটা সাকসেস বিষয় ছিল, সেটা হলো সাইকেল, যেটা আমি নিজের টাকায় কিনেছিলাম। আমার জীবনের এটাই সাকসেস। আমার জীবনের সাকসেস বলতেছিল এটা যে আমি ইন্টার পাস করব, আমি করেছি, আমার জীবনে এটাই সাকসেস। আমার জীবনের একটা লক্ষ্য ছিল যে আমি একটা চাকরি করব, আমি একটা চাকরি করতেছি, এটাই আমার জীবনের সাকসেস। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি অশেষ নিয়ামত যে আমি জীবনে যে যতগুলো ছোট ছোট ইচ্ছা আমি চেয়েছি, আমি চেষ্টার মাধ্যমে সেগুলো সফলতা অর্জন করেছি। আমার জীবনে এর থেকে বেশি কিছু আর চাওয়া নেই, কারণ আমার ফ্যামিলির ততটা নেই আমি যতটা পেয়েছি। আমি নিজে যতটা অর্জন করতে পেরেছি, আমার ফ্যামিলির ততটা নেই, সামর্থ্য নেই দেওয়ার মতো। দিতে পারলেও মানে পরিবার, ভাই বাদার এসব থেকে ছিন্ন করে ভোগ করে আমাকে দিতে হবে, এমনটা আমি করিনি। আমার জীবনের একটাই সাকসেস বেশি বিষয় যেটা হলো সেটা হলো পোশাক পরিবর্তন করার আগে স্থান পরিবর্তন করা আমার জন্য বিশেষ একটা ভালো লক্ষণ, ভালো দিক। আমি এটা নিজে মেনে নিই এবং কি কথা যে কোনো পরিস্থিতি আমি মোকাবেলা করতে পারি এবং অনেকবার আমি সাকসেস হয়েছি। আমার জীবনে এটাই সাকসেস। এর থেকে আর সাকসেস কি, যে কোনো পরিস্থিতিতে আমি নিজেকে মোকাবেলা করতে সক্ষম বা পেরেছি, বা কিছু স্থান আমি জয়ী হয়েছি সাকসেসের মাধ্যমে। জীবনের এতগুলো সাকসেস যে 5 লাখ টাকার গাড়ি থাকতে হবে, 2 কোটি টাকার বাড়ি থাকতে হবে, এইসব থাকতে হবে, সেটা থাকতে হবে, আমার বন্ধুর মোটর সাইকেল আছে, তারপর আমার অনেক কিছু আছে, আমার ফ্রেন্ড সার্কেল, আমার আত্মীয়, আমার কাজিনের কলিংয়ের হয়তো সেটা, ওটা আইফোন, সেটা নানান রকমের লক্ষ্য আছে। এখন আপনার সফলতার মাঝে, আপনার চেষ্টার মধ্যে আপনি যতটুকু সাকসেস করতে পারবেন ততটুকুর মধ্যে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন। কার কি আছে এটা দেখার সময় তো আপনার নাই, আপনার কি আছে সেটা আপনার দেখতে হবে। এখন আপনার নাই, আপনার কি অবৈধভাবে ইনকাম করবেন? সেটা কখনো করেন না ভাই। এই কাল তো আছেই, পরকাল তো আছেই। তো জীবনের 2টা কাল চিন্তা করেই সীমাবদ্ধভাবে থাকেন, জীবন সুন্দর। আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করেন, প্রতিটা পদক্ষেপে নিজেকে উপস্থাপন করেন, নিজে কোন দিকে আগাবেন, নিজের লক্ষ্য কী। এখন আমার জীবনের লক্ষ্য আমি নিজেও জানি না নেক্সট কী হবে, তবে আমি নেক্সট ভেবে রেখেছি যে আমার চাকরি চলে গেলে কি হবে এবং চাকরি চলে যাওয়ার পর কী করতে হবে। আমি যদি বিয়ে করি, বিয়ে করার পর আমার কী করতে হবে, আমি এসব পরিকল্পনা পূর্বে। হ্যাঁ, মৃত্যু তো আছেই, মৃত্যু নির্ধারিত, মৃত্যু থাকবেই, কিন্তু জীবনের লক্ষ্যগুলোর পরিকল্পনা আগে থেকে, পূর্বে থেকে করাটা ভালো। তাহলে জীবনের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম, এটাই ভালো।